তোমার লাগেনি তো? ছেড়ে আমাকে, অসভ্য জানোয়ার কোথাকার। আমি কিছু বুঝিনি, তুই আমাকে টাচ করে যদি একটু ধাক্কা মেরেছি। না না, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তুমি কিছু করে ফেলিনি। কোন থানায় ফোন করছি? না না বোন, থানায় ফোন করো না। ও এরকম ভুল আর কখনো করবে না। ওর হয়ে আমি ক্ষমা চাইছি। ঠিক আছে, তোমার বন্ধুকে ভালো করে বুঝিয়ে দাও, দ্বিতীয়বার যেন আবার চোখের সামনে না আসে। দেখ ভাই, ভালোই ভালো বলছি, তুই এই মেয়েটাকে ছেড়ে দে। না ভাই, ওকে আমি খুব ভালোবাসি। ওকে ছাড়া আমি বাঁচবো না। এই রিঙ্কি, ওটা দেখ। ছি ছি, কি অসভ্য ছেলে রে, মেয়েদের বাথরুমে উঠে বসে আছে। চ, হেড স্যারকে বলে কি? কোথায় সে জানোয়ারটা? ওই দেখেন স্যার। অসভ্য ছেলে, নাম বলছি। কি হলো? কথা কানে যাচ্ছে না? স্যার, আপনার কথা তো শুনছে না, দোকাতে গুতি মারবো। মার। আমি রে, তোর বাপ নাম ঠিক রে। আমি কেন নামবো? এই সিকিউরিটি, যা ওকে ধরে নিয়ে এসো। এখানে এত হইচই হচ্ছে, কি ব্যাপার রে? দেখতে পাচ্ছেনি সেই বদমাইশ ছেলেটা মেয়েদের বাথরুমে ছাদে উঠে বসে আছে। যেমন ছেলে রে, দেখি তো কাকিং কিং করছে। এখানে থাকতে হবে না। হাই, আপনি হলেন গ্রামের একজন বিশিষ্ট ব্যক্তি। আমার ভাবতে অবাক লাগছে, না ছেলে হয়ে এরকম অসভ্যতমে কাজ করে কি করে? কেন স্যার, আমার ছেলে কি করেছে? না ছেলে মেয়েদের বাথরুমে ছাদে উঠে? থাক স্যার, আর বলতে হবে না। তুই এত নিচে নেমে গেছি, সবার সামনে আমার মাথা হেড করে দিলি। আমার মান সম্মানের কথা একটু ভাবলি না? আবার তোমরা সবাই ভুল ভাবছো। আমি তেমন কিছু করিনি। এই তুই চুপ কর। স্যার, এই বিকার মধ্যে আমার ছেলেকে ক্ষমা করে দেন। আমি কথা দিছি, এরকম ভুল আর আমার ছেলে কোনোদিন করবে না। ঠিক আছে, শুধু আপনার মুখের দিকে তাকিয়ে আজ আপনার ছেলেকে ছেড়ে দিলাম। খাবার আবার কি দোষ করলো যে খাবেনি? এই তুই বাপাটা জ্বালা আমি সহ্য করতে পারছি না। আমার কিছু করেনি মা, যা করেছে আব্বা। সবকিছু জানি সত্যি আমাকে ভুল বুঝিয়েছে। ভুল বুঝবো না? তোর একটা মেয়েকে ভালো লাগে তাকে সরাসরি বলবি, বিদিয়া দায়িত্ব আমার। আর তা না করে রাস্তাঘাট মেয়েতে বাথরুম টাথরুম করতে বেড়াস কেন? তোর আব্বা ঠিকই তো বলছি, তুই মেয়েটাকে সরাসরি বলতে পারিস নি যে তুই ভালোবাসিস? না মা, তোমাকে আমি ভালোবাসার কথা বলতে পারবো না। ও যদি আমার ভালোবাসা অস্বীকার করে, তাহলে আমার আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না। চুপ কর, তুই তো বলতে পারবি নি। দে ওর ঠিকানা দে, আমি আজ কিতাব হতে পারি বিয়ের প্রস্তাব লি। না আব্বা, তোমাকে যেতে হবে না। আমি চাই না আমার জন্য আবার তুমি অপমান হও। সেখানে আমি যাবো কালকে ওদের বাড়ি। এইটাই ভালো হবে। বাড়ি থেকে আছেন? কারা আপনারা? আমরা কোর্ট থেকে এসেছি। আপনাদের যে বাড়িটা, এটি পিডব্লিউর আন্ডারে পড়েছে। এর আগেও তো নোটিশ পাঠিয়েছি, আপনারা বাড়ি খালি করেননি কেন? আমরা গরিব মানুষ, আমার স্বামী বেঁচে নেই। আমরা মা বেটিতে এখন কোথায় যাবো বলেন তো? এখন আমরা বা কি করবো? কোর্ট থেকে যত অর্ডার এসেছে, আপনার বাড়ি এই মুহূর্তে খালি করতে হবে। স্যার, আপনারা কয়েকটা দিন সময় দেন না প্লিজ। ঠিক আছে, আপনাদেরকে আরো 7 দিন টাইম দেওয়া হলো। মা, এবার আমাদের কি হবে? তো মামারা তো দিল্লিতে কাজ করে, তো আমরা এখানে চলে যাই। তাহলে মামাদেরকে ফোন করো, আজকে চলে যাবো। কি ব্যাপার? বাড়ি থেকে আবার দেখতে পাচ্ছিনি, এখানে তালা মারা। এরা সবাই কোথায় গেছে? ও চাচি। কি হলো বাপ, কিছু বলছো? হ্যাঁ চাচি, বাড়িতে সব তালা মারা। এরা সবাই কোথায় গেছে? ওদের বাড়ি ঘর সব খাসের জায়গায় পড়িছে। ওর ভাইরা সবাই দিল্লি কাজ করে, আজকে সবাই এখানেই চলে যাচ্ছে। মামা, ওই দেখো সেই বদমাইশ ছেলেটা। ও, এই বুড়ি, ওর নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে কেনে?